ছোটবেলায় আমার নিজের শর্ট ফিল্মগুলোতে নিজে অ্যাক্টিং করতাম। আমার সিনেমার শুটিং ইনশাল্লাহ এপ্রিলে শুরু হবে। কোনোটা আসলে আমি প্ল্যান করে করিনি। মা সবসময় একটা পাঞ্জাবি কিনে দেয় ঈদে, যদিও আমি বলি যে আমার অনেক পাঞ্জাবি হয়ে গেছে। হ্যাঁ, আমার অভিনয় করতে খুব ভালো লাগে। ছোটবেলায় আমার নিজের শর্ট ফিল্মগুলোতে নিজে অ্যাক্টিং করতাম। তো এখানে হচ্ছে যে আমার এই যে ট্রেলারে আমি ভয়েস দিলাম, সো আমার ভয়েসে কিছু পার্ট আছে, ওটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আসলে আই থিঙ্ক বাবা জানতে পারলে খুব খুশি হতেন যে বাবার একটা অ্যাডাপ্টেশন হচ্ছে, ওটাতে আমিও কোনোভাবে আছি। সো এটা চিন্তা করে ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে বাবার অনেক সুন্দর সুন্দর গল্প আছে হিমু মিসির আলী এগুলার বাইরে। মানুষ তো সবসময় বলে যে মিসির আলীর সিনেমা কবে আসবে, বা হিমু, এই কিছু ক্যারেক্টার বা শুভ্র কিনে এক্সাইটমেন্ট এক ধরনের থাকে। কিন্তু সাধারণ যদি হুমায়ুন আহমেদের যে মানে রিডার আছে, তাদের কাছে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ছোট গল্পগুলো থাকে যেটা তাদের প্রিয়। তার মধ্যে কিছুক্ষণ একটা, সো আমার খুব ভালো লাগছে যে মানে একদম টিপিক্যাল গল্পগুলোর বাইরে আমরা কিছুক্ষণের মতো গল্পের একটা অ্যাডাপ্টেশন পাচ্ছি। এটা খুব ভালো লাগছে। আর তানিম ভাই যখন প্রথম আমাদেরকে অ্যাপ্রোচ করে, বলে যে এটার অ্যাডাপ্টেশন উনি করতে চান, ওনার একটা ভিশন ছিল, তখন এখনো আছে, যে কিছু কিছু জিনিস উনি সেম রাখছে, কিছু কিছু জিনিস উনি চেঞ্জ করছে। কারণ আসলে একটা গল্পের বই আর একটা ফিল্ম দুইটা ডিফারেন্ট জিনিস, মানে একই মিডিয়ামে কাজ করে না। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে উনি একটা নিজস্ব ওনার একটা স্টাইল নিয়ে আসছে বাবার গল্পটাতে। আমার মনে হয় একটা অ্যাডাপ্টেশন এটাই দরকার। আমার সিনেমার শুটিং ইনশাল্লাহ এপ্রিলে শুরু হবে। তো ওইটার কাজ চলছে এখন। আমি না এই প্রজেক্টটা অনেকদিন ধরে কাজ করছি, আই থিঙ্ক 4-5 বছর হয়ে গেল স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। অনেক ইন্টারন্যাশনাল ল্যাবে গেলাম, অনেক ইন্টারন্যাশনাল কিছু ইনভেস্টমেন্টও পেয়েছি ফিল্মটার জন্য, যেটা আমার জন্য খুব একটা গর্বের বিষয়। কারণ আসলে আমি তো জীবনে আসলে ফিল্ম স্কুল ওভাবে পড়িনি। সো এই প্রোগ্রামগুলো আমাকে অনেক হেল্প করেছে যে আমার স্টোরিটা ডেভেলপ করতে। সো আমি আসলে চাই না যে সিনেমা বানালে প্রত্যেক ঈদে আমার ছবি বের হবে, মানে এত ঘন ঘন ছবি বানাতে চাই না। আমি একটু সময় নিয়ে আমার মতো করে বানাতে চাই, ওই টাইমটা আমি সবচেয়ে নিতে পছন্দ করি। সো ভালো লাগছে যে প্রজেক্টটাকে খুব টাইমটা দিতে পেরেছি। আর হ্যাঁ, বানাতে আবার পোস্ট প্রোডাকশন করতে আরও সময় লাগবে। তো হোপফুলি দেখবে অডিয়েন্স। সো ওইটা আসলে অনেক ইন্টারন্যাশনাল পার্টনারের সাথে কাজ করা হয়েছে। হুলুর সাথে একটা শর্ট ফিল্ম করলাম, ফরেনার্স অনলি, ওটা ডিজনি হুলু এটা প্রডিউস করেছে। ফিচারটার জন্য কিছু ইন্টারন্যাশনাল পার্টনার আছে, কিছু দেশীয় পার্টনারও আছে, যেটা আমাদের শিগগিরই অ্যানাউন্সমেন্টটা হবে যে কে কে আছে এই ফিল্মের প্রডিউসার হিসাবে। তো আমার এটা ভালো লাগছে যে ইন্টারন্যাশনাল পার্টনারও আছে, কিন্তু আবার দেশ থেকেও আমাদের কিছু মানে প্রডিউসার্স অ্যাড হয়েছে। সো এটা নিয়ে আমার খুব ভালো লাগছে। কোনোটা আসলে আমি প্ল্যান করে করিনি। আমার মশারি শর্ট ফিল্মটা যখন সাউথ বাই সাউথ ওয়েস্টে অ্যাওয়ার্ড জিতে, তারপর অস্কারের জন্য কোয়ালিফাই করে, ওইটা থেকে আসলে অটোমেটিক অনেক কিছু অ্যাটেনশন আসে আমার প্রতি, যে একটা এজেন্ট আর ম্যানেজার পাই হলিউডে। আর যেটা আমার খুব ভালো লাগে যে রাইটার্স গিল্ড অফ আমেরিকাতে আমি একটা মেম্বার হই। সো বাইরে কিছু কাজও করছি। সো এটা আসলে প্ল্যান করে করা হয় না। আমার মনে হয় না যে অনেকে আমাকে এখন জিজ্ঞেস করে যে আচ্ছা ফেস্টিভ্যালে কেমনে যেতে হয়, বা এই ইন্টারন্যাশনালি করার মানে পথটা কি। কিন্তু আসলে আমার মনে হয় যে নিজের মতো করে অনেস্টলি কাজটা বানালে ওইটা অটোমেটিকলি না এই পথগুলা মানে ওপেন হয়ে যায়। আমার মনে হয় না যে এটার জন্য আলাদা কোনো চিন্তাভাবনা করতে হয়। সো এই কাজগুলো সাকসেসফুল হয়েছে, কিন্তু আমি চাবো না যে আমার ফিউচার কাজে খুব চিন্তা ভাবনা করে যাও আচ্ছা না এটাকে আরো হলিউডে যেতে হবে বা এখানে যেতে হবে, এই চিন্তা করে আসলে বানাতে চাই না। আমার মনে হয় যে একটা ওয়েভ শুরু হয়েছে, যে আমার কাজগুলা মশারি হোক বা পেট কাটা সহ, যেটা একটা সিরিজ যে রটারড্যামে গিয়েছে, এটা আসলে জীবনেও হয় নাই। যে বাংলাদেশ থেকে সিরিজ না হলেও পুরো ইন্টারন্যাশনালি আসলে সিরিজ আসলে জীবনে ইউজুয়ালি ফেস্টিভ্যালে যায় না। তো সাউথ বাই সাউথ ওয়েস্ট, রটারড্যাম, অনেক একটা ফেস্টিভ্যাল জার্নি হয়েছে আমার কাজগুলার। অ্যান্ড আই থিঙ্ক আমার কাজগুলো হোক বা সাদ হোক, একটা রেভলিউশনের মতো তৈরি হয়েছে আস্তে আস্তে, যেটা হোপফুলি আরও অনেক বাংলাদেশি ফিল্ম মেকারদেরকে ইন্সপায়ার করেছে যে আসলে আমার কাজগুলো খালি দেশে সীমাবদ্ধ হতে হবে না, যেটা আরও অনেক বাইরে যেতে পারে। অ্যান্ড ওইটা বাইরে যাওয়ার জন্য যে ওটা খুব ডিফারেন্টলি বানাতে হবে ওরকমও না। আমার নিজের গল্পটা যদি আমি সুন্দর করে বলতে পারি, তাহলেই হচ্ছে আমার গল্পটা অনেক দূর যাবে। একটা বিগেস্ট চ্যালেঞ্জ না, একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সাইজ। ইন্ডিয়ার অনেক সিনেমা কানে যায়, অনেক ফেস্টিভ্যালে যায়। এখন ইন্ডিয়া তো অনেক বেশি ফিল্ম প্রডিউস হয়,
এখন মানে মানে 100টা ফিল্ম হলে একটা তো ভালো হবে, কয়েকটা খারাপ হবে, এটা তো নর্মাল। আমাদের বাংলাদেশে স্কেলটা ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো ছোট, আস্তে আস্তে গ্রো করছে। সো ওই ওই ক্যাপাসিটি যদি চিন্তা করি তাহলে ভালোই করছে। আর আমাদের দেশটাও তো আসলে মানে নতুন, আমরা হচ্ছে যে ফিল্মেও আমরা অত মানে হিস্ট্রিতে এত দিন হয় নাই। সো ওই দিক থেকে আমার মনে হয় যে জার্নিটা ইন্টারেস্টিংভাবে যাচ্ছে। জাস্ট অ্যাজ লং অ্যাজ আমরা অনেস্টলি আমাদের গল্পগুলো বলতে পারি, আই থিঙ্ক আমরা অনেক মানে অনেক ঘুরে যাব। আর এটাও বলবো যে আসলে মানে খালি যে ফেস্টিভ্যালে যাওয়া মানে ফিল্মটা ভালো সেটাও না। আমার মনে হয় যে আমার অনেক প্রিয় বাংলাদেশি মানে সিনেমা, আমি যদি বলি মনপুরার কথা বা আয়নাবাজির কথা বা ইভেন আমার বাবার ফিল্মগুলোর কথা, এগুলা কোনো খুব হয়তো ফেস্টিভ্যালে যায়নি, কিন্তু আমার মনে হয় যে এখন থেকে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর এই সিনেমাগুলাই মানুষ মনে রাখবে। আর হয়তো এখন অনেক সিনেমা হচ্ছে, কাজ হচ্ছে, যেগুলা একটা ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাচ্ছে বা কোথাও যাচ্ছে, এটা কি আসলে মানুষের মনে থাকবে নাকি থাকবে না আমি জানি না। সো আমার মনে হয় যে এত আসলে ইউরোপ আমেরিকার দিকে তাকালেও হবে না যে আচ্ছা ওদের মানে ওদের রেসপেক্টটা পেলেই যে আমাদের কাজটা ভালো হয়েছে, না হলে হয় নাই, এটাও না। আমরা আমাদের কাজ আমাদের বানায় বানায় যাবো, ফেস্টিভ্যালে যাক না যাক। ছোটবেলায় তো ঈদে হচ্ছে বাবার সাথে নামাজ পড়তে যেতাম, ওইটা অবভিয়াসলি খুবই মিস করি। আম, আর ছোটবেলায় হচ্ছে সব ফ্যামিলি এক জায়গায় ছিল, এখন হচ্ছে আমার এক বোন দেশের বাইরে, 2 বোন দেশে, পুরা ফ্যামিলি একটু ছড়ানো ছিটানো। মাঝে মাঝে আমিও ঈদে দেশে থাকি না। তো ওইটাই আর কি, মানে ওই আই থিঙ্ক একটা নস্টালজিয়া কাজ করে ঈদের জন্য, যে ছোটবেলার কথা মনে হয়। মা সবসময় একটা পাঞ্জাবি কিনে দেয় ঈদে, যদিও আমি বলি যে আমার অনেক পাঞ্জাবি হয়ে গেছে, দরকার নাই। কিন্তু মা বলে যে আমি যে এত অ্যাওয়ার্ড শোতে যাই, এত ইভেন্টে যাই, আজকের ইভেন্টের মতো বলে যে তো না না, তোমার আরো বেটার বেটার পাঞ্জাবি দরকার। সো মা সবসময় একটা